إن الحمد لله وحده والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر وقال النبي صلى الله عليه وسلم من وجد ساعة ولم يضحي فلا يقربن মুসাল্লানা। উপস্থিত আজকের জুমা উপলক্ষে আগত মুসাল্লিনে কিরাম, সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ তাআলার নিমিত্তে। আমরা সকলেই সংক্ষিপ্ত এক বাক্যে প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রতি বছর ঈদুল আজহা কেন্দ্রিক জিলহজ মাস আগত হলেই আমরা কুরবানি সংক্রান্ত বিষয়ে আলোচনা শুনে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও আমরা ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা এবং আমাদের চেতনা, অর্থাৎ এভাবে বলতে পারি ইব্রাহিমী সমাজ চেতনা ও আমাদের চেতনা, দুটোর মধ্যে সামঞ্জস্যতা কোথায়, দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়, আর এই দুটোর মধ্যে সমস্যাটা কোথায়? সুধীমণ্ডলী, প্রতিটি জাতির নিকটে তাদের উৎসব রয়েছে। হিন্দু হোক, খ্রিস্টান হোক, আরও ইত্যাদি ইত্যাদি অন্যান্য ধর্ম, প্রত্যেকের নিজস্ব উৎসব দিবস রয়েছে এবং সেই দিবস উপলক্ষে তারা আনন্দ করে। আমরা মুসলিমরাও তার ব্যতিক্রম নয়। রমজান মাসের পরে ঈদুল ফিতর এবং এখন ঈদুল আজহা, এই দুটি দিন আমাদেরও মহা উৎসবের দিন। এ উৎসব কারো নিকটে উৎসব তো কারো নিকটে উৎসব কিন্তু একদিকে বিপদ। কারো নিকটে ঈদুল ফিতর একরকম তো অন্যের নিকটে ঈদুল ফিতর অন্যরকম। আমার নিকটে ঈদুল আজহার অর্থ এটা তো অন্যের নিকটে অর্থ সেটা। আমি ঈদুল আজহাকে এভাবে বুঝেছি তো অন্যরা ঈদুল আজহাকে ওইভাবে বুঝেছে সবাই। কে সঠিক বুঝেছে সেটাই আজকের আলোচনা। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ছোট্ট একটি সূরা, সূরাতুল কাউসার, সেখানেও কুরবানির কথা বলেছেন এবং এই কুরবানি শব্দটিকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক সমর্থক শব্দ ব্যবহার করেছেন। কখনো নাহার শব্দ ইউজ করেছেন, নাহার, কখনো মানসাক শব্দ ইউজ করেছেন, কখনো নসুক শব্দ ইউজ করেছেন, দিয়ে সবটাই কিন্তু কোরবানিকেই বুঝিয়েছে। যেমন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আল্লাহর জন্য সালাত কায়েম করুন এবং কুরবানি করুন। এখানে নাহার শব্দের অর্থ হলো কুরবানি করা। ঠিক অন্যভাবে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, এখানে নুসুক বলতে কুরবানি। ঠিক তেমনিভাবে আরও অন্য একটি আয়াতের মধ্যে আছে লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাক, এখানে মানসাক শব্দের অর্থ কোরবানি। তার মানে পবিত্র কোরআনের বিভিন্ন জায়গাতে কোরবানির শব্দ বোঝাতে গিয়ে অ্যারাবিক অন্যান্য আরও সমর্থক শব্দ ইউজ করেছেন, ব্যবহার করেছেন, যেগুলোর সব কটার অর্থ একটাই, সেটি হলো কুরবানি। প্রতিটি কওমের নিকটে কুরবানি ছিল। এই কুরবানির ইতিহাসের প্রথম পটভূমির সূত্রপাত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল কাবিল থেকেই শুরু হয়েছিল এবং চূড়ান্ত পটভূমি সেটি হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম।
এই দুই জায়গাতে এসে আমাদের কুরবানির ইতিহাসটা পুরো কমপ্লিট হয়েছে। কিন্তু অন্যান্য নবীদের ওপরও কুরবানি ছিল, কিন্তু কিভাবে ছিল তার বিষয়টা আমাদের কোরআনের মধ্যে আমাদের সেইভাবে বলা হয়নি। কিন্তু দুই নবীর কথা আমরা স্পষ্ট কোরআন থেকে পাই, সেটি হলো আদম এবং ইব্রাহিম আলাইহিস সালামের দুইজনের কুরবানির পদ্ধতি। আমরা ইতিহাসের বইয়ে পড়েছি পৃথিবীর প্রথম সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়াম সভ্যতা, কেউ বলেছেন হরপ্পা সভ্যতা, ভারতের পাঞ্জাবের রাভি নদীর তীরে গড়ে উঠেছিল বিভিন্ন সভ্যতা ইত্যাদি ইত্যাদি আমরা পড়ে থাকি। কিন্তু আমাদের সভ্যতা কোনটা? কোরআন হচ্ছে একটি সর্বশ্রেষ্ঠ ইতিহাসের গ্রন্থ। এই ইতিহাস গ্রন্থে মানব সভ্যতার জায়গা কোথায়, কে এই সভ্যতার প্রথম মানব, সেটা আল্লাহ তাআলা বলেছেন কে? আদম আলাইহিস সালাম, তার স্ত্রী এবং সেখান থেকে সন্তান হাবিল কাবিল আরো ইত্যাদি ইত্যাদি। তার মানে ইতিহাসে প্রথম যারা বস্তি গড়ে তুলেছিলেন, যারা সভ্যতা তৈরি করেছিলেন, গড়ে তুলেছিলেন, তারা হচ্ছে আদম আলাইহিস সালাম এবং তার পরিবার। এবং জেনেছি যে আদিম মানুষ চাষাবাদ জানতেন না, আগুনের ব্যবহার জানতেন না, ঘোড়ার ব্যবহার জানতেন না, চাকার ব্যবহার জানতেন না। তাহলে পারে যদি এটাই হয়, যখন হাবিল কাবিলের মধ্যে কুরবানি হলো, তখন কাবিল কি কুরবানি রেখেছিল? ফসল। তার মানে ফসল কোথা থেকে পেল? তাহলে পৃথিবীর সূচনাতেই চাষাবাদ ছিল, ওটা ফালতু কথা। আমরা যে ইতিহাস পড়েছি, মানুষ চাষাবাদ জানতো না, গাছ ফুল ফলমূল খেয়ে বাঁচত, ওর সাথে এর কোনো সম্পর্ক নেই। ফসল কোরবানির উপর পেশ করলেন, কোথায় পেলে ফসল? ফসল পাওয়া মানে নিশ্চয়ই ফসলে চাষাবাদ ছিল, নৌকা ছিল, আরো ইত্যাদি হাল ছিল, পানির ব্যবস্থা জানতেন, সেচের ব্যবস্থা জানতেন, সব কিছু। এক কথায় ফসল ফলাতে গেলে কি প্রয়োজন, যা কিছু প্রয়োজন সবই তো জানতেন, নাহলে ফসল কিভাবে এলো? তাহলে আমরা যে ইতিহাস পড়ি ওটা আসলে আমাদের সঠিক ইতিহাস নয়, ওটা আমাদের আকীদা নষ্টের জন্য যথেষ্ট। আমরা জানবো আসলে কুরবানির যে প্রথম সূত্রপাত হাবিল এবং কাবিল, যেটা আমরা জানি। আমি আপনাদের যেটা বোঝাতে চাইছি যে কুরবানির বিভিন্ন ধরন আলাদা আলাদা ছিল, কিন্তু আমরা ইব্রাহিমের ক্ষেত্রে গিয়েও দেখছি তিনি তার সন্তানকে কুরবানি করতে গিয়েছিলেন, কিন্তু কুরবানি হয় দুম্বা। এবং আমাদের ক্ষেত্রে আমরা কুরবানি করি আবার পশু দিয়ে, ধরন কিন্তু আলাদা, কাহিনী একই, উদ্দেশ্য আল্লাহর নৈকট্য অর্জন, কিন্তু সমস্যা কি? বোঝানো হয়েছে অন্যরকম ভাবে, বুঝেছে ভুল। ইব্রাহিম আলাইহিস সালাম একজন এমন নবী যিনি সবচাইতে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন, যিনাকে সবচাইতে বেশি পরীক্ষা দিতে হয়েছে। কি পরীক্ষা? আমরা তার জীবনকে যদি দুই ভাগে ভাগ করি, তার প্রাথমিক সময়টা, যে সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন, তারপরে তার পিতার সাথে ঝামেলা আছে, মূর্তি পূজা ভাঙা, আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া ইত্যাদি, বাবেল শহরে জন্মগ্রহণ করেছিলেন, সেটাকে আমরা একটা আলাদা পাঠ হিসেবে যদি ভাবি। পরের পাঠে ইব্রাহিম আলাইহিস সালাম কেনানে চলে গিয়েছিলেন। কেনান শহর বর্তমানে এখন আধুনিক ইসরায়েল, লেবানন ওই সাইডে রয়েছে। সেই সময় তো প্রচণ্ড দুর্ভিক্ষ হয়, খাদ্যের অভাব, প্রত্যেক মানুষ কেনান শহর থেকে মিশর যেতে শুরু করেন। আনুমানিক এখন বর্তমানে বলা হয় এর কিলোমিটার যদি ধরা হয় প্রায় 550 কিলোমিটার, অনেক দূর, লম্বা একটা সময় মানুষ হেঁটে গিয়েছিল মিশরে দুর্ভিক্ষের কারণে। সবাই গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজেও গেলেন। দুর্ভিক্ষ ঠিক হয়ে গেল, দূর হলো, আবার কেনান শহরে ফিরে আসলেন। তখন ইব্রাহিমের বয়স হলো 86 বছর, তাফসির ইবনে কাসিরের তথ্য অনুযায়ী। এখানে একটা ভাবনা বা একটা প্রশ্ন জাগতে পারে, সেটি হলো যে আল্লাহ তাআলা পারতেন ইব্রাহিম আলাইহিস সালামকে ওই দুর্ভিক্ষের দিনে খাদ্য দিতে, মিশরে আসার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু মিশরে তাকে আসতে হয়েছিল। কেন? পরে অনেক ইতিহাস ঘটবে, অনেক কাহিনী পরে
তৈরি হবে। মহান আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন প্রত্যেকের কাছ থেকে একটা উদ্দেশ্য রয়েছে। আমরা তার ইবাদত করব ঠিকই, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের থেকেও কিছু উদ্দেশ্য রেখেছেন। সেই উদ্দেশ্য যে কোনো মূল্যে গিয়ে পূর্ণ হবেই। যদি আমরা এভাবে ভাবতে পারি বা ভাবি যে ইব্রাহিম আলাইহিস সালামই হবেন সেই ব্যক্তি যার থেকে কোরবানির সূচনা হবে, তাহলে ভুল হবে না বাবাটা। কেন ভাবাটা ভুল হবে না? কেননা এই কুরবানির সূচনা হওয়ার পূর্বেই, বহু পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। আগুনে যদি ইব্রাহিম নবী মারা যেতেন তাহলে পরের কোনো কাহিনী ঘটতো না। অথচ আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি কমপ্লিট, তার মানে যা কিছু হওয়ার তা হবেই, এতে নিশ্চিত। এটা বিশ্বাস রাখতে হবে আমাদের। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলো ইসমাইল। আল্লাহর হুকুমে মক্কার মরুভূমিতে রেখে আসার হুকুম হলো, রেখে আসলেন এমন এক জায়গা যেখানে বস্তি নেই, যেখানে মানুষের কোনো বসবাস নেই। স্ত্রীকে নিয়ে রেখে আসলেন এমন এক জায়গায় যেখানে কোনো গাছপালাও তেমন নেই, মরুভূমি, কোনো মানুষের বস্তিও নেই। সাধারণ দৃষ্টিতে মানুষ এটা কোনোদিন মেনে নেবে না যে নিজ সন্তান এবং স্ত্রী যে সন্তান বহুদিন পর পেলেন সেটাকে একটা মরুভূমিতে রেখে আসলেন। কি করে হতে পারে? কারণ কি? এটা আল্লাহ তাআলার তরফ থেকে ইব্রাহিমের কাছে এক বিরাট বড় পরীক্ষা ছিল। আমরা আমাদের সন্তানকে স্কুলে ভর্তি করেছি, একদিন কাঁদলে আর ভালো লাগে না, তারপরে ডিসিশন নিয়েই ফেলি যা যা হবে হবে, আর ভর্তি করবো না। তো সামান্য একটা প্রতিষ্ঠানের সন্তান কাঁদলে আমরা নিজেকে ধরে রাখতে পারি না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার চেতনা কেমন দেখুন, নিজ সন্তান নিজ স্ত্রীকে এমন এক জায়গায় রেখে আসলেন সেখানে কেউ নেই। কি কারণে রেখে আসলেন? পরীক্ষা। খাদ্যের অভাব, সামান্য কিছু খাদ্য একটা সময় ফুরিয়ে যাবে। স্ত্রী হাজেরা স্বামীকে ডেকে বললেন, কেন আমাদের এখানে রেখে যাচ্ছেন? এটা আল্লাহ তাআলার হুকুম। কোনো কথা বলেননি সেদিন স্ত্রী। এখন এখানে অনেক শিক্ষার বিষয় আছে। নিজ স্ত্রী কিচ্ছু বললেন না, কেন রেখে গেলেন? সামান্য পরিমাণ যদি আমাদের পারিবারিক জীবনে আমাদের স্ত্রীদের ঠিকঠাক ঘর দিতে না পারে তাহলে অনেক অনেক শিকায়ত। আর এরকম পরীক্ষার সম্মুখীন হওয়া তো প্রশ্নই আসে না। ঘর করবে না তবু ভালো, কোনো ভাবা না আসে না। কিন্তু তিনি থাকলেন, কি বললেন? এটা আল্লাহর তরফ থেকে হুকুম। উনি বললেন এটা আল্লাহর আমার বিশ্বাস, আল্লাহ তাআলা আমাদের কোনো ক্ষতি করবেন না। ক্ষতি করেন উনি। এভাবে হতে হতে সাফা মারওয়া প্রদক্ষিণ করতে করতে হাউজে কাউসার তৈরি হলো, সেই ইতিহাসটা আমরা জানি। এরপরে স্বপ্ন দেখছেন, সন্তান হওয়ার পরে স্বপ্ন দেখছেন কুরবানি করতে হবে। একদিন না, পরপর 3 দিন স্বপ্ন দেখলেন। আমি শুধু আপনাদের বুঝাচ্ছি, ঘটনা বলছি না। পরপর 3 দিন স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? যে আমি আমার সন্তানকে জবাই করছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখে থাকি। আমাদের কাছে স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। তিনার কাছে যদি স্বপ্নের ব্যাখ্যা এটা হতো, হয়তো আমি এমনি স্বপ্ন দেখেছি। কিন্তু আমরা জানি যে নবীদের প্রতিটা স্বপ্নই কি ওয়াহি। তাহলে ইব্রাহিমের কাছে যে ওয়াহি বা যে স্বপ্ন দেখানো হলো, এটা ফেরেশতা মাধ্যমেও পাঠানো যেত। কিন্তু এখানে আসাদুল্লাহ গালিব তার একটা বই আছে নবীদের কাহিনী, প্রথম খণ্ডের 133 থেকে নিয়ে 140 পেজ যদি আমরা পড়ি তাহলে এই তথ্যগুলো পাওয়া যাবে। সেখানে উনি লিখছেন ওখানে যে যদি ফেরেশতা দ্বারা এটা বলা হতো ইব্রাহিমকে যে তুমি সন্তানকে কোরবানি করো, তাহলে এটা একটা হুকুম হয়ে যেত, আর এটা না করে কোনো উপায় ছিল না। কিন্তু যখন কাউকে স্বপ্ন দেখাবে, দুটো এখানে কাজ করতে পারে ব্রেন। নাম্বার 1, এই স্বপ্নের ব্যাখ্যা অন্য হতে পারে। এটাও একটা উদ্দেশ্য ছিল যে স্বপ্নের মাধ্যমে দেখানোর পর ইব্রাহিম এটা কি বাস্তবে পরিণত করতে পারছে কি পারছে না, এটা একটা বিরাট বড় পরীক্ষা ছিল। তিনি এটাও ব্যাখ্যা নিতে পারতেন যে হয়তোবা
পিতা যদি সন্তানকে কুরবানি করে তাহলে এটা একটা খুবই জঘন্য অপরাধ। এই ব্যাখ্যা তিনি নেননি। তিনি ব্যাখ্যা কি নিলেন যে আমাকে কুরবানি করতে হবে, এটাই সুনিশ্চিত। সেটাই হলো। তিনি বললেন তার সন্তানকে, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত বলো কি? ইসমাঈলও বলেছিলেন যে আল্লাহ আপনাকে যেটা হুকুম করে সেটা আপনি বাস্তবায়িত করুন। পুরো পরিবারটাই, স্ত্রী থেকে নিয়ে সন্তান থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, পুরো ফ্যামিলিটাই একেবারেই একনিষ্ঠ আল্লাহ তাআলার বান্দা বান্দি, যাদের ভাবনা চিন্তা, যাদের চেতনা সব সময়তে সর্ব অবস্থায় মহান আল্লাহ তাআলাকে খুশি করা। ওই জায়গায় যদি আমি আমাকে রাখি, ওই জায়গায় যদি আমি আমার স্ত্রীকে দেখি, যদি আমি আমার সন্তানকে রাখি, তাহলে চিত্র সম্পূর্ণ আলাদা হবে। সেই রকম ত্যাগ আমাদের পক্ষে সম্ভব না। ত্যাগ তো দূর কি বাদ, সেটা ভাবতেই পারবো না। আমরা যদি মাথায় বাইতাম ওটা ভাবনা আসে ওই যে কুরবানি করব, আমরা নেবই না, নিতেই পারবো না, সম্ভবই নয়। এটা হচ্ছে আমাদের চেতনা এবং ইব্রাহিমের চেতনার মধ্যে হালকা পার্থক্য, যে তারা ছিল একদম খাস আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা। কোনো ভি হুকুম আসলে, কোনো অর্ডার আসলে, কোনো পরীক্ষা আসলে সব পরীক্ষায় তিনি পাস হয়েছেন। যতটা পরীক্ষা, এবং এক একটা পরীক্ষা খুবই কঠিন। সেটা আগুনে নিক্ষেপ করার পরীক্ষা হতে পারে, কিংবা দীর্ঘদিন যাবৎ সন্তান না হওয়া, এটা একটা পরীক্ষা হতে পারে, কিংবা সন্তানকে কুরবানি করার ডিসিশন নেওয়া, এটাও অনেক বড় পরীক্ষা হতে পারে। কিন্তু সব পরীক্ষায় তিনি পাস করলেন। এর কারণ তিনি হচ্ছেন আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা। একদিকে যেমন সন্তানের সাপোর্ট, একদিকে যেমন স্ত্রীর সাপোর্ট, এই দুইজনের সাপোর্ট, এক কথায় পরিবারের সাপোর্টের ফলে ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে প্রতিটা কথা, প্রতিটা কর্ম বাস্তবায়ন করা সহজ হয়েছে, যেটা আমাদের পরিবারে সম্ভব নয়। কেননা আমাদের চিন্তা চেতনা সম্পূর্ণ আলাদা। আমাদের চিন্তা চেতনা কি? এক মিনিট, এই কুরবানি আমরা অনেকেই যাদের বাড়িতে খাসি ছাগল তারা তো রেখেছি মাশাআল্লাহ, কিন্তু যারা এখনো কোরবানির পশু ক্রয় করিনি, যে সমস্ত ভুলগুলো আমরা করি, যেটা আমাদের চেতনার মধ্যে পার্থক্য, সেটা হলো কোরবানি কবুল হওয়ার জন্য সবচাইতে বড় শর্ত, সেটি হচ্ছে ইখলাস, নিয়াত। আমাদের নিয়াত এইরকম, কিরে কুরবানি দিলি না? হ্যাঁ ভাই, খাসি কেনা হয়ে গেছে, তো মা তো খাসির মাংস খায় না, তো ভাবছি একটা গরু দেব, তো দেখি ভাগ পাই কিনা। তার মানে এই ভাবনাটা হলো মায়ের মাংস যেন খেতে পারে, তার একটা ভাবনা চিন্তা। এটাও হতে পারে কুরবানি গরুতে দিয়েছি, কিন্তু বাড়িতে তো গরুর মাংস খেতে পাবো না, তো ভাবছি একটা ছোটোখাটো খাসি না কিনে দিই, কিংবা বাড়িতে একটা ওই বাচ্চাওয়ালা ছাগল আছে, ওটাই কেটে দেবো। কি করব, মাংস তো খেতে হবে। এরা কোরবানির দিনের পূর্বে যেটা আমরা কুরবানি কিনে ভাবছি, আমাদের প্রথমেই সমস্যা, আমাদের চিন্তা চেতনাতে প্রথমেই ভেজাল। এই চিন্তা চেতনা নিয়ে প্রতিটা মানুষ, প্রতিটা গ্রামের 100 জন মানুষ বসবাস করলে 95 জন মানুষের একই কাহিনী। যদি বলেন না নিয়া ঠিক আছে, চলো এখানটা পার হয়ে গেলাম, পাশিয়ে গেলাম। সেকেন্ড পার্ট কি? কুরবানির পশু ক্রয় করার পূর্বে আপনি যত ইচ্ছা ভালো দেখে কিনুন, সুন্দর দেখে কিনুন, মাংস দেখুন, A to Z সব কিছু দেখুন। কুরবানি কিনে আনার পর আর কোনো মানুষের সামনে বলা যাবে না এবার দারুণ গরু কিনেছি, এবার একদম 4 মণ কিংবা 5 মণ কিংবা অনেক ভালো মাংস হবে। গতবারের গরুটা ঠিক ছিল না, মাংস সিদ্ধ হয়নি, এটা অনেকে বলি, মাংস সিদ্ধ হয়নি। বা যারা সমাজে কুরবানি দিই, ভাই গতবার গরুটা ঠিক ছিল না, এবার একটু ভালো দেখে একটু ভাগা ধরিয়ে দিও। এর মানে আল্লাহ তাআলার কাছে কুরবানির মাংস পৌঁছায় না, পৌঁছায় কি? রক্ত, নিয়াত। কিন্তু আমাদের কুরবানি ধরার পূর্বে কি শর্ত হচ্ছে? ভাই এবার ভাগাটা ভালো দেবে, গতবার গরু ভালো ছিল না, মাংসই যেন সিদ্ধই করতে পারলাম না, কিরকম স্বাদই ছিল না, টেস্টই নেই। একদিকে ইব্রাহিমের চেতনা,
আর একদিকে আমাদের চেতনা, দুটোর মধ্যে আসমান জমিন পার্থক্য, আসমান জমিন পার্থক্য। তার পক্ষে ওটা কত কঠিন ছিল, আর আমার পক্ষে এটা কতটা সহজ ধর্মকে পালন করা, তারপরেও আমি কতটা দূরে, আমার চেতনার মধ্যে কতটা সমস্যা। সুধী মণ্ডলী, এই চেতনা দূর করতে হবে। আমাদের মধ্যে যে কুরবানি কেন্দ্রিক যে সমস্ত ভাবনা চিন্তা, এক কথাই মনে হয় যেন একটা কুরবানির পশু কিনে একটা স্ট্যাটাস মনে করছে। কি কুরবানি কেনার পূর্বে স্ট্যাটাস, যে মাশাআল্লাহ এবার এই গরুতে কুরবানি দিচ্ছি। সেটা হতে পারে ফেসবুকে স্ট্যাটাস, সেটা হতে পারে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস, কিংবা পোস্ট ইত্যাদি ইত্যাদি। এটা দিয়ে আমি কি বুঝাচ্ছি? আসলে আমি পোস্ট করে এটা কি বুঝাচ্ছি? আমি এটা বুঝাচ্ছি না তো যে এটাই হলো আমার গরু, যেটা তো আমি কুরবানি দিয়েছি। কেউ কমেন্ট করছে মাশাআল্লাহ খুব সুন্দর গরু, বাস তরতাজা গরু, অনেক মাংস হবে। এই একটা কমেন্টই যথেষ্ট আমার কুরবানির পুরো নষ্ট করে দেওয়ার জন্য। এটা লোক দেখানো, এটা অনেক বড় ভুল হচ্ছে। যে ভুলের কথা আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে রক্ত পৌঁছাবে না, আর মাংসও নেবে না। কি নেবে আল্লাহ তাআলা? তাকওয়া নেবে। তাকওয়া যদি আল্লাহ তাআলা কুরবানির ক্ষেত্রে নেয়, তাহলে গরু কেমন দেখে লাভ নেই। কুরবানি কার জন্য? আল্লাহ সন্তুষ্টের জন্য। গরু হয়েছে নিখুঁত, পশুতে কোনো ত্রুটি নেই, সবচাইতে যথেষ্ট। মাংস সিদ্ধ হলো কি হলো না, গরু অনেক ভালো কি ভালো না, ওটা এই আয়াতে বলছে না। এই আয়াতের মধ্যে যেটা বলছে, তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া। কুরবানি করেছি, বাস আল্লাহর সন্তুষ্টে করেছি, মাংস যা পেলাম পেলাম, তারপরও মাংস নষ্ট করিনি। হাবিল কাবিলের সময় ওই নিয়ম নেই যে যার কুরবানি কবুল হতো সেটা আগুনে পুড়িয়ে ওপরে নিয়ে চলে গেল। এটা আল্লাহ তাআলার অনেক বড় আমাদের প্রতি নিয়ামত যে আমরা মাংস খেতে পাবো। তাহলে মাংস তো খেতে পাবোই। আমরা প্রতিটা বিষয়, একটা দোকানে মিষ্টি কিনতে গেলে বলে ভাই মিষ্টি টাটকা তো, মিষ্টি খাটা নয় তো। আম কিনতে গিয়ে বলি ভাই আম মিষ্টি হবে তো। অন্যান্য জিনিস কিনতে গেলে ভাই মাল তাগড়া তো। প্রতিটা জিনিস আমরা ভাবি, প্রত্যেকটা বিষয়ে। সবজি কিনতে গিয়েও বেগুনে পোকা নেই তো, এতে ও নেই তো, অমক নেই তমক নেই। সব ক্ষেত্রে যেভাবে আমরা নিখুঁত করে ভাবি, কাশ আমরা যদি কুরবানির ক্ষেত্রে ভাবতাম, তাহলে হয়তো বা আমরা সফল হতাম। প্রতিটা বিষয়ে, একটা পোশাক কেনার জন্য যেভাবে আমরা তদন্ত করি, প্রত্যেকটা একটা পেন, এক কথায় আমাদের উদ্বোস থেকে নিয়ে প্রতিটা বিষয় যেভাবে আমরা তন্ন তন্ন করে খুঁজে বের করি এবং নিখুঁত করার চেষ্টা করি, একটা জিনিসই আছে মানুষ এইখানে নিখুঁত করতে চায় না, সেটা হচ্ছে কুরবানি। নিখুঁত, বাহ্যিক নিখুঁত বলছি, শুধু এটা নয়। বাহ্যিক নিখুঁত, পশুকেন্দ্রিক নিখুঁত, সবচেয়ে বড় নিখুঁত কোনটা? ভিতরের আত্মাটা, নিয়াতটা, তাকওয়াটা, এটা নিখুঁত করতে পারেনি, যেটা ইব্রাহিমের ছিল। এই জন্য ইব্রাহিমী সমাজ চেতনা আলাদা ছিল, আমাদের চেতনা সম্পূর্ণ আলাদা। তিনার মাংস খাওয়ার কোনো ইচ্ছা ছিল না। উনি নিজস্ব সন্তানকে কোরবানি করবেন, এক পা পিছিয়ে আসছেন না, আল্লাহ সন্তুষ্টির জন্য। এটাই আমার জন্য কল্যাণকর। ওই কাজে তিনি 100% এগিয়ে গিয়েছেন। আমাদের অর্থ দিয়ে গরু কিনেছি, সে মাংস খেতে পাবো, চামড়া বিক্রি করতে পারবো, সব কিছু। এরপরও যত সমস্যা এখানেই। অথচ আল্লাহ তাআলা বলছেন রক্ত আল্লাহ নেবেন না, মাংস আল্লাহ তাআলা নেবেন না, নেবেন আমাদের তাকওয়া। তার মানে আমাদের যে সমস্যা, নিয়তই নেই। তাই প্রত্যেকে, এখানে একটা কথা আমি বলবো, যারা কুরবানি পশু ক্রয় করেছেন কিংবা করবেন ভাবছেন, প্রত্যেকে নিয়ত করুন কুরবানি দেব, হ্যাঁ কিংবা না। সামর্থ্য থাকলে দেবেন, না থাকলে দেবেন না। কিন্তু এটা যেন না হয়। এখানে আবার এক শ্রেণীর মানুষ অতি চালাক, ভাই অভাব কাটছে না, কুরবানিটা মনে হয় এবার আর দিতে পারবো না। কিন্তু সত্যি দেখবেন, এখনই সন্তানের হাত ভেঙে যাক বা অন্য কিছু হোক,
যেই হসপিটালে সবচাইতে বেশি খরচ সেখানে গিয়ে প্রথমে ভর্তি করব। তখন আমার টাকা ঠিকই বের করবো। আমি ক্রিটিসাইজ করছি না, আমি বলতে চাইছি যে আপনার সন্তানের কোনো ক্ষতি হলে যেমন আপনি তাকে দেখানোর জন্য আপনার অর্থ শেষ পর্যন্ত খরচ করার জন্য আপনি প্রস্তুত, তাহলে মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কুরবানির ক্ষেত্রে আপনি কেন এগিয়ে নন? এইখানে কেন আপনি বলছেন যে আমার আর্থিক সমস্যা? সত্যি কি আর্থিক সমস্যা? সত্যি আর্থিক সমস্যা নিজে মন দিয়ে বলবেন, বুকে হাত দিয়ে বলবেন, যদি সত্যি আমার আর্থিক সমস্যা আছে, না কুরবানি দিতে পারবো না, বাকিটা আল্লাহ দেখবেন। কয়জন ব্যক্তি এখানে বলেন যে সত্যি আমার অর্থ নেই, এবার আমি কুরবানি দিতে পারবো না, আমার বিশ্বাস না অর্থ আছে, হয়তো বা অন্য কোনো জায়গায় টার্গেট করে আছে, ওখানে অর্থটা খরচ করব, পারলে দিতে পারে, এটা আমার মনে হয়। আমি ভুলও হতে পারি। আমার মনে হয় যেন যদি আমরা চেষ্টা করি প্রত্যেকে কুরবানি দিতে পারবো, কিন্তু আমরা দিই না, এটা আমার মনে হয়। আমি ভুলও হতে পারি। আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে কুরবানি করার। এই দিন কিছু মানুষের এটাও স্বভাব থাকে, গরু যেভাবে ভাগাতে দিতে গিয়ে একটা বড় গরুতে হয়তো ৬,০০০ টাকা ভাগা পড়ছে, একটা গরুতে ৩,০০০ টাকা, স্বামী স্ত্রী মিলে রাত্রিবেলা একটা বড় অঙ্ক করছে যে যদি বড় ভাগা ধরি তাহলে ১৪ থেকে ১৫ কেজি মাংস পাওয়া যাবে, আর শ্বশুর বাড়ি থেকে ২ কেজি মাংস আসবে, ১৭ কেজি হলো, বাবার বাড়ি থেকে ২ কেজি আসবে, ১৯ কেজি হলো, গ্রাম থেকে আরো এদিক ওদিক করে ৩-৪ কেজি পাবো, তাহলে ২৪ কেজি হলো। মাত্র একটাই সন্তান, ২ জন স্বামী স্ত্রী ৩ জন, ২৪ কেজির কোনো প্রয়োজন নয়, চলে এক কাজ করা হোক, ৪,০০০ টাকায় ভাগা ওই গরুটাতেই কুরবানি ধরি। অঙ্ক কষা হয়েছে, যেহেতু মাংস খেয়ে ফুরাতে পারবো না, আরো ঘুরিয়ে মাংস জমা লাগবে। এর সমস্ত হিসাবটা পুরো উল্টে গিয়েছে। উল্টে কোথায়? মাংসের সাথে কারবারি চলছে। এটা তো হলো, মাংস কাটার পর বাড়ি নিয়ে এসেছি, বারান্দায় মাংস ভাগ করছি, বাড়িতে আশপাশে দিয়ে বাড়াচ্ছি, দিয়ে বাড়ার সময় এক কাজ করো, ওই মেটেগুলো আলাদা করে নাও, হাড্ডির মাংসগুলো এইদিকে করো, ভালো ভালো মাংসগুলো এদিকে করে, একটা করে হাড্ডি দাও, একটা মাংস দাও। মানে ওই যে মাংসটা যে আপনি বন্টন করছেন, ওখানেও সমস্যা। মানে আমি তো সারা জীবনই মাংস খাই, আজকে গরিব মানুষরা খাবে, আজকে আমি বিলিয়ে দিব মাংস, আজকে সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমি আমার সমস্ত মাংস বিলিয়ে দেবো। বিলাচ্ছি ঠিকই, কিন্তু বিলাচ্ছি হাড়গুলো বেছে বেছে, আর ভালো মাংসগুলো জমিয়ে দিচ্ছি, হাড়ি আলাদা হয়ে গেল। এখানেও কুরবানি তার সমস্যা, এখানেও চেতনার অভাব। সুধীমণ্ডলী, এটা প্রতিটা গ্রামের একই অবস্থা। আমাদের গ্রামে, প্রত্যেক গ্রামেই আমাদের যখন আমরা কুরবানি করছি সন্তুষ্ট অর্জনের জন্য, আল্লাহ তাআলা, আল্লাহকে খুশি করার জন্য, তাহলে কেন এই চিন্তাগুলো রাখবো বলেন? মাংস তো খাবই, যদি আমরা একটু নিজেকে নিখুঁত করি, কুরবানিও কবুল হবে, মাংসও খেতে পারবো, সবই হবে, লোককেও আপনাকে দেবে, আর শ্বশুর বাড়ি থেকেও মাংস আসবে। কিন্তু ওই ভাবনা চিন্তার জন্য কোথাও না কোথাও আপনার কুরবানি বাতিল হয়ে যাচ্ছে না তো? নেকি থেকে আপনি মাহরুম হয়ে যাচ্ছেন না তো? হ্যাঁ, অবশ্যই মাহরুম হয়ে যাচ্ছি, কারণ আমাদের চেতনা ইব্রাহিমের চেতনার সঙ্গে মিল নেই। তার চেতনা, তিনার চেতনা সম্পূর্ণ আলাদা ছিল। তা আমরা কি পারি না চেতনা ওটা রাখতে? হ্যাঁ পারি, কেন পারবো না? এগুলো তো শক্তি লাগে না, মনের ব্যাপার। তাহলে বুঝতে হবে, যদি আমি আমার মনকেই পরীক্ষা তো দিইনি ইব্রাহিমের মতো, তার মতো তো ভাবতে পারি। কি ভাই, ভাবতে পারি না? ইব্রাহিম আলাইহিস সালামের মতো ভাবতে তো পারি। এখানে তো অর্থ লাগে না, এখানে তো পরীক্ষা দিতে হচ্ছে না, এখানে তো আমাকে আগুনে ঝাঁপ দিতে হচ্ছে না, এখানে তো আমার সন্তানকে কোরবানি করতে হচ্ছে। শুধু ভাববো, ভাবতেকেও অর্থ লাগে, ভাবতেকেও কি খুব কষ্ট মনে হচ্ছে না? ভাবনাতেও কি আমাদের সমস্যা? ভাবতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, খালিস নিয়াত রাখতে হবে, তাহলে গিয়েই আমাদের কুরবানি আল্লাহ তাআলার নিকটে কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরবানি দিয়েছেন, আমরা করি, আমরা এটা মনে করি যে কুরবানি মৌলবীদের দিয়ে জবাই না করালে হয়। জি না, কুরবানি আপনার কুরবানি আপনি নিজে জবাই করবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আবু মুসা আশআরী একজন সাহাবা,
উনি নিজের মেয়েদের হুকুম করেছিলেন যে তারা যেন নিজের কুরবানি নিজেই করে। এটা ফাতুল বাড়িতে পাওয়া যাবে এই তথ্যটি। তার মানে মেয়েরাও জবাই করতে পারে কুরবানি, যদি ভালো পারে জবাই করতে তাহলে মেয়েরাও করতে পারে। তাহলে আমি তো পারবই। তাহলে আমার কুরবানিটা জবাই করার জন্য আমাকে ভালো করে শিখে নিতে হবে। আমরা এত ভয়ঙ্কর প্রাণী, যে প্রাণীটাকে আল্লাহর সন্তুষ্টের জন্য জবাই করব, যে প্রাণীটার উপর নির্ভরশীল ছিল আমাদের অনেকটা অর্থনৈতিক ব্যবস্থাপনা, যেখান থেকে কিছুক্ষণ পর মাংস খাবো, সেখানে কি একটুও ধৈর্য হয় না জবাই করার সঙ্গে সঙ্গে পায়ের রগ কেটে দিলাম? প্রতিটা প্রাণীর প্রতি রহম করা উচিত। এটা একটা সিস্টেম। জবাই করার সময় আমাদের প্রাণীদের প্রতি, কুরবানির পশুর প্রতি খেয়াল রাখা উচিত। তারও কষ্ট হয়। আপনাকে করলে আপনার কেমন হতো? জবাই করলেন, ঠিক মতো রক্ত প্রবাহিত হতে দিন, সম্পূর্ণভাবে মারা গেল, সম্পূর্ণভাবে পশু ঠান্ডা হলো, এবার আপনি করুন। সেদিন তো কোনো কাজ নেই, সেদিন তো শুধু জবাই করা কাজ, কুরবানির বাকি কাজগুলো কমপ্লিট করা। সেদিন তো কোথাও যাবেন না, বা সেদিন খাওয়া দাওয়ার তো তেমন কিছু ব্যাপার নেই। তাহলে পরে আমরা পশু জবাই করার পরে একটু সময় নেব, ঠিক মতো ঠান্ডা হোক, ঠিক মতো জবাই হচ্ছে কিনা। এর আগে আমি বলেছিলাম হলকমের মধ্যে ছুরি দিয়ে আঘাত করা, ওটা করা যাবে না। খাদ্যনালী, শ্বাসনালী, দুই পাশের দুটো রগ, চারটা রগ কেটে গেলে জবাই হয়ে গেল, 1 সেকেন্ডে তার জান বেরিয়ে যাবে না। সেখানে আমাকে রক্ত প্রবাহিত হতে দিতে হবে। বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। যারা কষায় তাদের তো ধৈর্য নেই, মনে হয় যেন আল্লাহ তাআলা তাদের কাছ থেকে ধৈর্য উঠিয়ে দিয়েছেন। ভাই, পশু জবাই করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে, যেন ওটা একটা প্রাণী, ওরও জান আছে, তারা কষ্ট হয়। জবাই করে দেওয়ার পর একটু দেরি হোক, 5 মিনিট দেরি হোক, 10 মিনিট, কিছু হবে না তো। 10 মিনিট পর ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি আমার বাকি কাজগুলো করব। কুরবানির দিন বিশেষ করে যে সমস্ত পাশের বাড়ির লোকেরা কুরবানি দিতে পারে না, দিতে পারেনি, যে কোনো কারণে দিতে পারেনি, সেটা আমি জানি না কি কারণে দিতে পারেনি, আল্লাহ তাআলা বেশি ভালো জানেন। কিন্তু আমি বসে কি বলছি, হ্যাঁ কোনোদিন কুরবানি দেয় না, কুরবানি দিতে পারে না। এই কুরবানি দিতে দিতে, মাংস কাটতে কাটতে, যে কুরবানি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করব, ওখানে গীবত শুরু হলো, 3য় নাম্বার পাপ। কোনবার কুরবানি দেয় না, এদিক ওদিক করে মাংস বেঁধে মজাই লাগে, ইত্যাদি ইত্যাদি। এখানেও আমাদের সতর্ক থাকতে হবে যে আজকে একটা খুব উত্তম কাজ করছি, এই দিন আর প্রতিদিন পাপ করি, কমসে কম আজকে করছি না, আজকে কোনো রকম গীবত নয়। কুরবানি দিতে পারেনি, কেন পারেনি তার বিষয় আলাদা। চেষ্টা করবো আমি কুরবানি দেব, চেষ্টা করবো আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেন কমসে কম প্রতি বছর আমি কুরবানি দিতে পারি, আমার সন্তানদের মুখে যেন 2 টুকরো মাংস দিতে পারি। মাংস উদ্দেশ্য নয়, কুরবানি উদ্দেশ্য মাংস এমনি হবে। কিন্তু তার বিষয়ে আমি এখানে বসে বসে গেল্লা ক্রিটিসাইজ করব, এটা হতে পারে না। এই বদ অভ্যাসটাও আমাদের দূর করতে হবে। আশ্চর্যের বিষয়, আমাদের কুরবানি কাটার সময় যে সমস্ত কাহিনী হয়, সালফে সালেহিনরা কেউ করেননি এমন অবস্থা, কেউ করেননি। কোন সাহাবাদেরকে নিয়ে ভাবতেই পারে না যে তারা এর কুরবানি কাটতে কাটতে আমাদের মতো কোনো আচরণ করেছে। অথচ আমরা শরীয়তের বিধান পালন করব। তাহলে শরীয়তের বিধান পালন করার ক্ষেত্রে অবশ্যই আমাদের বেশি বেশি সতর্ক হওয়া দরকার। কুরবানি শুদ্ধ হওয়ার জন্য সবচেয়ে বেশি জরুরি পশু সুন্দরভাবে ক্রয় করা, পশুর মধ্যে কোনো রকম ত্রুটি না থাকা, কান যেন প্রকাশ্য অন্ধ দেখতে না পাওয়া যায়, খুবই দুর্বল এমন যেন না হয়। চেষ্টা করব আগে থেকেই কুরবানির পশু কিনে রাখা। আর একটা এখানে সমস্যা হয়, সেটি হলো 10 দিন পূর্বে গরু কিনেছে, এখন গরুটা কার বাড়িতে খাবে? আমার বাড়িতে খাচ্ছে, তা আমার হিংসা হচ্ছে, আমারই খালি চারা খাচ্ছে, আমারই খালি টাকা যাচ্ছে। এটাও বলা ঠিক না, তবে ওতে যতজন কুরবানি দিচ্ছে প্রত্যেকেরই উচিত যে ও বেচার একাই কষ্ট হবে, তাহলে আমি কিছুদিন আমার বাড়িতে রাখি।
এটা নিজে থেকে করে নিতে হবে, যেন আমার বাড়িতে 2 দিন থাক, ওর বাড়িতে 2 দিন থাক, এভাবে করতে করতে কুরবানির টাইম চলে আসবে, হয়ে গেল। কিন্তু বেচারা একজন মানুষ যে কিনতে গেছে তারই বাড়িতে থাকলো, এটাও যেন না হয়। আর একটা বিষয়, কুরবানির খাসি বিন্দাস ছাড়া থাকবে, কুরবানি কেউ কিছু বলবে না, মানুষের লোকের ফসল খাচ্ছে, কোনো ব্যাপার নেই। খাসি ছেড়ে দিলাম, খাসি কুরবানি হবে, মানুষ ভাবছে কুরবানি হবে, কি বলবো, খড় দেবো, তা বিন্দাস ছাড়া। মানুষের গাছ খাচ্ছে, কার বাগানে গিয়ে ফল খেয়ে ফেললো, কার ফসল খেয়ে ফেললো, কোনো ব্যাপার নেই। কেন? কুরবানি ছাগল, খাসি, কুরবানির খাসি, কোনো ব্যাপার নেই। মানুষের ফসল খাইয়ে খাসি কুরবানি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করবেন, এটা অনেকটা অন্যরকম কাহিনী হয়ে গেল না? এক্ষেত্রে সতর্ক অবলম্বন করতে হবে, পশু যেন হালাল রুজি খায়। ঠিক যেভাবে আপনি হালাল রুজি খাবেন, পশু কেনার পর যেন ছেড়ে দেবেন না। খাসি বা ছাগলকে এমনি বিন্দাস ছেড়ে রাখছেন, সেটা গিয়ে অন্য বাগানে কিংবা অন্যান্য মানুষের ফসল খেয়ে ফেলছে, এটাও যেন না হয়। এগুলো আমাদের চেতনা সমস্যা, ভাবনা চিন্তার অভাব, এগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এগুলো আমাদের দ্বারা ভুল না হয়। আরও অনেক বিষয় আছে। কুরবানি করার পর এই মাংস আমরা, যদি কোনো হিন্দু ভাইয়েরা আসে মাংস নিতে, আমরা তাদের দেব, তাদেরকে ইসলামের প্রতি সন্তুষ্ট করার লক্ষ্যে, আকৃষ্ট করার লক্ষ্যে আমরা দেব। আমরা সেদিন নিজেকে বিলিয়ে দেব, সেদিন আর ভেদাভেদে রাখবো না। কুরবানি করার সময় যেভাবে রক্ত প্রবাহিত হয়, কুরবানি যখন আমরা জবাই করব, সঙ্গে সঙ্গে রক্তের সঙ্গে সঙ্গে যেন আমার ভিতরে যত গ্লানি, যত হিংসা, যত বিদ্বেষ, সব কিছু ওই কুরবানির রক্তের সঙ্গে মাটিতে বেরিয়ে যায়। এটা যদি করতে না পারি তাহলে কুরবানি কিসের? রক্ত প্রবাহিত করার সঙ্গে সঙ্গে নিজের মধ্যে যত বদ অভ্যাসগুলো আছে সবগুলোকে কুরবানি করতে হবে। সেদিন যেন কুরবানি করে এটা বলতে পারে, না আজ অন্তরটা পুরো ফাঁকা হয়ে গেল, যা কিছু ভিতরে গ্লানি ছিল, যা কিছু ভিতরে বিদ্বেষ ছিল, অহংকার ছিল, আজ নেই, সব পুরো ডিলিট করে দিলাম। সেদিন দেখবেন যে না, আজ খুব ভালো লাগছে। কুরবানি করতে তো হিংসা, ওই বাড়ি মাংস দিতে যাবা, যে ওর সাথে ঝামেলা, না থাক, যেতে হবে না, অন্য বাড়িতে দেখ, যেমন চলে তেমনই থেকে গেল। ওর সাথে হিংসা, ওর সাথে রাগারেগে মারামারি, না দিতে হবে না, কথা নেই, ওর বাড়ি যাওয়ার দরকার নেই। বা যদি চলেও গেলেন, না না আমি মাংস নেবো না, তোমরা নিয়ে চলে যাও, মাংস দিয়ে ঘুরিয়ে পাঠিয়ে দিলেন, এটাও ঠিক নয়। সেদিন প্রতিটি মানুষকে নিজস্ব অহংকারকে দূর করে ফেলতে হবে, নিজের মধ্যে রাগ, বিদ্বেষ, মারামারি, কারোর সাথে ঝামেলা ছিল, সব মুছে ফেলতে হবে। কুরবানি আমি করেছি, আপনি করেছেন, আমি আপনাকে মাংস দেবো, আপনি আমাকে মাংস দেবেন, এতে ভালোবাসা সৃষ্টি হবে, এতে সামাজিকতা গড়ে উঠবে। সমাজের মধ্যে যে বিভেদ, যে দূরত্ব, সেই দূরত্বকে একেবারে খতম করতে হবে সেদিন মাংসের মাধ্যমে। এটা হচ্ছে কুরবানির নৈতিক শিক্ষা। সেদিন স্ট্যাটাস নয়, অহংকার দম্ভিত হবে নয়, মানুষের সামনে যাব না, এটা নয়। সেদিন যেন আমার মধ্যে সমস্ত পাপ, সমস্ত শয়তানি বুদ্ধিগুলো সব দূর হয়। কেন? তবেই কি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, তবেই কি আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন, তবেই কি আমি আল্লাহ তাআলাকে অর্জন করব। যদি আল্লাহ তাআলার মন অর্জন করতে চাই, তাহলে কুরবানি করার সঙ্গে সঙ্গে আমার পাপগুলোকে, আমার বিদ্বেষগুলোকে সেদিন জবাই করে দিতে হবে। সেদিন যাদের সঙ্গে রাগারাগি ছিল, প্রত্যেক বাড়িতে যেতে হবে, প্রত্যেকের সঙ্গে হাত মিলিয়ে আবার বন্ধুত্ব গড়ে তুলতে হবে। এটা হচ্ছে কুরবানির নৈতিক শিক্ষা, এটা ছিল ইব্রাহিমী চেতনা। এবং মাংসের দিকে যতটা খেয়াল না থাকবে, বেশি খেয়াল রাখতে হবে আল্লাহর সন্তুষ্টি। হ্যাঁ মাংস খাবো না, হ্যাঁ মাংস খেতে হবে, কিন্তু মাংসটা যেন সেদিন আপনার কাছে বেশি প্রিয় না হয়ে দাঁড়ায়। মাংস খান, অন্যকে দেন, আত্মীয়দের দেন, মিসকিনকে দেন। এক্ষেত্রে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটি কথা বলেছেন যে মাংস, আগে যে একটি হাদিস ছিল 3 দিনের বেশি রাখা যাবে না, ওই হাদিসটি রহিত হয়ে গিয়েছে। কিন্তু তিনি এক্ষেত্রে একটা ব্যাখ্যা বলেছেন যে যদি কোনো সময় দুর্ভিক্ষ চলে আসতে পারে, খাবার নেই, মানুষের অসুবিধা, তিনি বলেছেন তখন এই হাদিসের উপর আবার আমল করতে হবে। সেদিন কিন্তু 3 দিনের বেশি আর মাংস রাখতে হবে না, ওনার এটা নিজস্ব মত। যখন মানুষের দুর্ভিক্ষ আসবে,
মানুষের খাদ্যের অভাব, সে সময় অন্যরা না খেয়ে মরবে, আমার ফ্রিজে মাংস জমা থাকবে, এটা নয়। সেদিন এই রহিত হাদিসের উপরই আমল করতে হবে। কিন্তু যতদিন পর্যন্ত দুর্ভিক্ষ না আসবে, আমভাবে যেমন চলছি এভাবে আমরা আমাদের মাংস যতদিন ইচ্ছা ততদিন রাখতে পারি। এক কথায় যদি আমরা কুরবানিকে ভাবি তাহলে দেখতে পাবো এ থেকে অনেক শিক্ষা পাবো। কি শিক্ষা পাবো? একদিকে যেমন আমরা গরিব মিসকিনদের অর্থনৈতিক অবস্থার সচ্ছলতা গড়ে তুলতে পারি, একদিকে যেমন সামাজিক ভেদাভেদ দূর করে শান্তি তৈরি করতে পারি, একদিকে তেমনি আমি আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করতে পারি। এবং সর্বোপরি পৃথিবীতে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে তার প্রতি আমি কায়েম থাকতে পারবো। কারণ একটা ভালো কাজ আপনাকে আরো অনেক ভালো কাজ করতে উৎসাহিত করবে। একটা ভালো কাজ আপনাকে আরো অনেক ভালো কাজে যাওয়ার জন্য সুযোগ হয়ে যাবে আপনার। এই জন্য আমরা সব চেষ্টা করবো আজ এরপর থেকে এই কুরবানির থেকেই আমার জীবনের নেকির প্রতি অর্থাৎ আমলের প্রতি যেন আমার ধারণা চিন্তা যেন সম্পূর্ণ আলাদা হয়। যে উদ্দেশ্যে তার কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা কুরবানি দিয়েছেন সে বিষয়টাকে বুঝে যেন আমরা এবার থেকে কাজে লাগাতে পারি। দেখবেন পরবর্তীতে সমস্ত আমল আপনার কাছে ভালো লাগছে, সব আমলগুলো আপনার কাছে করা অতীব সহজ হয়ে যাচ্ছে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেক মুসাল্লিদের আজকের এই বক্তব্য থেকে যা কিছু শুনলাম মানার তৌফিক দান করে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেন কুরবানি কেন্দ্রিক, মাংস কেন্দ্রিক যে আমাদের ভুল চেতনা রয়েছে বা শয়তানি চেতনা রয়েছে বা শয়তান আমাদেরকে বিভিন্ন চেতনার মধ্যে রেখেছে, এই চেতনা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। এবং কুরবানি সংক্রান্ত বিষয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে ভেবেছেন, যেভাবে করেছেন, যে উদ্দেশ্য করে গিয়েছেন, আমরা যেন সে উদ্দেশ্য করতে পারি, তার মতো করে যেন আমরা ভাবতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যারা কুরবানির পশু ক্রয় করিনি আমরা যেন অতি সত্বর কুরবানির পশু ক্রয় করে নিই। যারা কুরবানি দিতে পারবো না মনে হচ্ছে আল্লাহ তুমি তাদেরকে কুরবানি দেওয়া তৌফিক দান করো। হে আল্লাহ, এটা কেমন, এটা হলে ভালো হয় না যে গ্রামের একটা ফার্ম থাকবে, যারা গরিব মানুষ তাদেরকে কিছু টাকা দিয়ে তাকে কুরবানি করার সুযোগ করে দেওয়া। বিভিন্ন দেশে আছে, বিভিন্ন মুসলিম এলাকাগুলোতে আছে। আমরাও এটা করতে পারি যে একটা গ্রামের একটা ফার্ম থাকবে, যেখানে কিছু টাকা দিয়ে, যদি সামান্য কিছু টাকা থাকে, সবাই অল্প অল্প করে একটা ফান্ড যদি তৈরি হয়, সে ফান্ডের খরচ করে যদি একজন মানুষের গরিবকে দান করি তাহলে কিন্তু সে কুরবানি দিতে পারে। আমরা ওইভাবে করব না, তাকে আগেই আমরা বলবো যে লাও দান লাও, সে কিন্তু কুরবানি করবে। এটা অনেক ভালো একটা আমরা পদক্ষেপ নিতে পারি এই বিষয়গুলো। আল্লাহ তুমি আমাদেরকে ভালো ভালো পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করো। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি